অফিসে 8 থেকে 9 ঘন্টা খাটাখাটি করে কি মনে হয় আপনার কাজটা খুব কঠিন আর বাজে? তাহলে আসুন আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কিছু কাজ সম্পর্কে। বিগেস্ট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নাম্বার 1, 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ব্রিটিশদের চাহিদা মেটাতে লবণ আমদানি করতে হয়েছিল। ভারত বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম লবণ উৎপাদক। তার নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি সারা বিশ্বে বিক্রি করার জন্য পর্যাপ্ত লবণ উৎপাদন করে। ভারতের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় পশ্চিম গুজরাটে। এখন যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি লবণ অপারেশন পুকুর। এখানে শ্রমিকরা প্রচণ্ড গরমে সৌর রেসনিং পদ্ধতিতে লবণ উৎপাদন করে। প্রথমত এই লোকেরা সঠিক আবহাওয়ার জন্য অপেক্ষা করে যেখানে বৃষ্টি হয় না। তারপর কাদা মাটি দিয়ে পার্টিশন তৈরি করে পুকুর তৈরি করা হয়। এরপর শুরু হয় হাড় ভাঙা খাটনি। পুকুর শক্ত করার জন্য হাতের সাহায্যে ভারী রোলার চালানো হয়। মনে রাখবেন, মাটি যত শক্ত হবে তত ভালো লবণ উৎপাদন করতে পারবে। একটি পুকুরে কমপক্ষে 20 থেকে 25টি রোলার চালাতে হয়। গুজরাটে প্রচণ্ড গরমে সারাদিন কাজ করার কারণে অনেক সময় শ্রমিকদের শরীর পানিশূন্য হয়ে পড়ে। এখন এই শ্রমিকরা খামারে গর্ত করে ব্রাইন ওয়াটার খুঁজতে থাকে। এটি এমন জল যেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে। এই জল সোলার মোটর দিয়ে পাম্প করার মাধ্যমে আয়তক্ষেত্রগুলিতে জল ঢেলে দেওয়া হয়, যা লবণের স্ফটিক ফিরিয়ে আনে। এই অবস্থায় কাজ করা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়। এই শ্রমিকরা অল্প বয়সেই তারা দৃষ্টিশক্তি হারায়, কারণ সূর্যের আলো সাদা লবণ দিয়ে প্রতিফলিত হলে এর উজ্জ্বলতা অনেক বেশি হয়ে যায়, যা তাদের চোখের অনেক ক্ষতি করে। এত পরিশ্রম করার পরেও এই শ্রমিকরা মাত্র 30 টাকা পার কেজি হিসাবে বিক্রি করে। নাম্বার 2, দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রের এই চুনাপাথরের পাহাড়গুলো দেখতে সম্পূর্ণ অনুর্বর ও অকেজ মনে হলেও বাস্তবে এগুলোর ভেতরে লুকিয়ে আছে এক অতি মূল্যবান জিনিস। এই পাখি, যাকে আমরা সুইপলেট বলি, এরা শিকারী প্রাণীদের এড়াতে দূরে এই পাথরের উপরে ডিম পাড়ে। কিন্তু অন্যান্য পাখির মতো এরা কাঠের খড় দিয়ে বাসা তৈরি করে না, সে তার নিজের থুতু থেকে বাসা তৈরি করে। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাসাটির ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এটি থেকে একটি স্যুপ তৈরি করা হয় যা মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে জানা যায়। এই পাথরগুলিতে পৌঁছানো কেবল নৌকার সাহায্যে সম্ভব এবং এগুলিতে আরোহণ করা যেমন কঠিন তেমনই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বাসা খোঁজা শ্রমিকদের স্থানীয় ভাষায় বুশাডর বলা হয়। কোনো ধরনের সুরক্ষা ছাড়াই তারা এই পাথরে আরোহণ করে তাদের জীবনের ঝুঁকি নেয়। উপরে ওঠার সময় একটু ভুল করলে বা পায়ের নিচে পাথর ভেঙে গেলে বাঁচার প্রশ্নই আসে না। সুইপলেটগুলি একেবারে অন্ধকার এবং উঁচু দেয়ালে বাসা তৈরি করে। এখানে পৌঁছে বুশাডররা প্রথমে এই বাসাগুলি খুঁজে পায়, তারপর সাবধানে পাথর থেকে আলাদা করে। 1 কেজির এই বিশেষ পাখির বাসা $2500 মার্কিন বিক্রি হয়। একটি সাধারণ আকারের বাসার ওজন 14 গ্রাম মাত্র $35 বিক্রি হয়। এই 2 দিনের মিশনে তারা প্রায় 6টি বাসা পায়, কিন্তু অনেক সময় একটিও পায় না। নাম্বার 3, বুল রাইডিং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় খেলা। যদিও পেশাদার রাইডাররা এই খেলা থেকে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে, আবার এই খেলাটি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক খেলা বলে মনে করা হয়। একটি সমীক্ষা অনুসারে 1000 রাইডারের মধ্যে 32 জন গভীর আঘাতের শিকার হন। বুল রাইডারদের বেশিরভাগ আঘাত পায়ে, বুকে এবং মস্তিষ্কে ঘটে, যা মানুষের সবচেয়ে নাজুক অঙ্গ। শুধু আমেরিকার কথা বলছি, যেখানে বছরে 3 জন রাইডার প্রাণ হারায়। এই কারণেই বুল রাইডিং বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজ হিসাবে বিবেচিত হয়। নাম্বার 4, দুনিয়াতে সালফারের মূল্য $6 বিলিয়ন মার্কিন, কিন্তু যারা এটি খনন করে তারা দৈনিক মাত্র $7 পান। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে এই লোকেরা সালফার সংগ্রহ করার জন্য তাদের জীবন বিপন্ন করে। সালফার একটি মহান উদ্ভিদ পুষ্টি। সালফার না থাকলে কৃষিখাত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ ফসলের ভালো ফলন দিতে সালফারের প্রয়োজন হয়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে রয়েছে একটি আগ্নেয়গিরির গর্ত, যেখান থেকে অনেক মারাত্মক গ্যাস বের হতে থাকে। এই গরম এবং বিপজ্জনক গ্যাসগুলি মাটির ভিতর থেকে বেরিয়ে আসে, তারপর এগুলো তরলে রূপান্তরিত হয়। এই তরল পাইপ থেকে নেমে আসে, যা ঠান্ডা হলে সালফার চিপসের আকার নেয়। শ্রমিকদের এই গ্যাসগুলির মধ্যে গিয়ে এই সালফার চিপসগুলি সংগ্রহ করতে হবে। একজন শ্রমিক প্রতিদিন 200 কেজি সালফার নিয়ে গর্তে ওঠে, তারপর কয়েকশো কিলোমিটার দূরে বাজারে বিক্রি করে, যেখানে তারা পায় মাত্র $7 মার্কিন।
একটি গবেষণা অনুসারে এই শ্রমিকরা মারাত্মক গ্যাস এবং সালফার পাউডার নিঃশ্বাসের কারণে 50 বছরেরও বেশি বাঁচে না। নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে বাধ্য হয় মৃত্যুর কাছাকাছি যেতে। এই কারণেই সক্রিয় আগ্নেয়গিরি থেকে সালফার সংগ্রহের কাজ বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজ বলে মনে করা হয়। নাম্বার 5, একজন ওয়েল্ডারকে ঢালাইয়ের সময় তাপ, ফায়ারবল এবং বিস্ফোরণ থেকে নিজেকে রক্ষা করতে হয়, কিন্তু সমুদ্রের ভেতরেও একই কাজ করা হয়, তাই সমস্যা 10 গুণ বেড়ে যায়। আন্ডার ওয়াটার ওয়েল্ডিংয়ের কাজটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলির মধ্যে একটি। এই ক্ষেত্রে কর্মচারীদের পানির নিচের পাইপলাইনের আকার, বাঁধ এবং অফশোর তেল প্ল্যাটফর্মের মেরামতের জন্য পানির নিচে ওয়েল্ডিং করতে হবে। এক্ষেত্রে পানির চাপে ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। একটি গবেষণা অনুসারে পানির নিচে ওয়েল্ডারদের দুর্ঘটনার মৃত্যুর অনুপাত সারফেস ওয়েল্ডারদের তুলনায় 40% বেশি। এছাড়া জাহাজে বা তেলের রিগে যদি ঢালাইয়ের কাজ করতে হয়, তাহলে জ্বালানি লিকেজের কারণে যে ক্ষতি হয় তা কল্পনা করাও খুব কঠিন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।